এখানে অরিজিনাল এগুলো? হ্যাঁ, কোম্পানি নিয়ে আসে। এটা তো আছে। কত দাম? 750। এটা 30 টাকা দিয়ে আছে 750 টাকা, কিন্তু কাস্টমার কাছে 750 টাকা বললে এদের ম্যান নেয় না। এটা সিম্পলের ফেস ওয়াশ। সিম্পল কোন দেশের? সিম্পল তো ব্র্যান্ড ইউকের, কিন্তু এটা হাঙ্গেরি লেখা আছে। আপনি যে ব্যবসা করছেন আপনার দায়িত্ব নেই। আপনি ব্যবসা করছেন আপনার দায়িত্ব নেই। আপনার দায়িত্ব নেই। কথা বলুন। ঠিক আছে, অবশ্যই আমরা ভালো টাকা না সম্পদে চেষ্টা করব এবং 20 টাকা দেওয়ার চেষ্টা করব। এটা তেল বাসার জন্য। তেল ঢুকে রাখছি? না না, এটা তো এখানেই রাখছি। তেলের ব্যবসা করে? না 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 না, তেলের ব্যবসা না, এটাতে 6 লিটার তেল আছে, এটা বাসার। না না স্যার, এগুলি সব এখানে ডিসপ্লেতে আছে। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজানে বিশেষ করে পোশাক এবং কসমেটিক্সের চাহিদাটা রমজানের শেষের দিকে একটু বাড়তে থাকে। হ্যাঁ, তো এই প্রেক্ষিতে আমাদের কাছে বেশ কিছু অভিযোগও আসে। অ্যাকচুয়ালি যারা কসমেটিক্স কিনেন তারা অভিযোগ করেন যে কসমেটিক্স অরিজিনাল কি নকল। তো যারা এখানে বড়, যেহেতু এখানে বড় ইম্পোর্টার রয়েছে স্কেচ টাওয়ারে, অধিকাংশ ইম্পোর্টার ওনারা বাজারে বিক্রি করেন। তো আমরা চাই যে যারা ইম্পোর্ট করেন তারা যাতে ইম্পোর্টারের যাবতীয় তথ্যগুলো ওনারা লেভেলে ব্যবহার করেন, একদম পূর্ণাঙ্গ ঠিকানা সহ, এবং যারা ইম্পোর্ট করেন তারাই কসমেটিক্সের এমআরপি দিয়ে দেবেন। আর কিছু কিছু কসমেটিক্স রয়েছে যেগুলো বিএসটি এর থেকে সার্টিফিকেশন করতে হয়, এই সার্টিফিকেশনটা যাতে তারা করেন। এটার কারণ হলো অরিজিনাল এবং নকল কসমেটিক্স যাতে মিক্স না হয়ে নকল কসমেটিক্স কাস্টমারের কাছে না যায়। কারণ আপনারা জানেন নকল কসমেটিক্স ব্যবহার করে মানুষের ত্বকের ক্ষতি করে। তো এই স্কেচ টাওয়ারের যারা ব্যবসায়ী রয়েছেন, এখানে সভাপতি সেক্রেটারি যারা আছেন, ওদের অ্যাসোসিয়েশনের মেম্বার, ওনাদেরকে আমরা নির্দেশ দিয়েছি। আমরা আজকে 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। মোস্ট অফ সব প্রতিষ্ঠানে একই রকম, সবার জন্য কমন মেসেজ থাকবে, তারা যাতে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি ওগুলো যাতে পরিপালন করে। পরবর্তীতে আমরা আবার ফলো আপ করবো, যদি আমরা অনিয়ম পাই আমরা কিন্তু ওদের প্রতিষ্ঠান বন্ধ করে দেবো বলে দিয়েছি। কল প্রসাধনের জন্য আমাদের অভিযান আমরা চালিয়ে আসতেছি এবং অভিযান আরও আমরা চালাবো। আমাদের লোকালি যে প্রোডাক্টগুলো নকল করে, নামি দামি যেসব ব্র্যান্ডগুলো নকল করে, এগুলো আমরা তথ্য নিচ্ছি, আমরা কিছু অভিযান পরিচালনা করছি, ভবিষ্যতে আরও করব। আর যারা রিয়েলি ইম্পোর্ট করেন তারা যাতে ইম্পোর্টের ডকুমেন্টস রাখেন এবং ইম্পোর্টের তথ্যাবলী তাদের পণ্যের গায়ে স্পষ্ট উল্লেখ থাকে, এই নির্দেশনা আমাদের। ঠিক আছে, তাহলে আমরা 2টা তফাৎ করে, যারা ইম্পোর্ট করে রিয়েল ইম্পোর্টার যারা, তারা তথ্য দিলে তাদের আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যারা নকল এসব তথ্য পেলে আমরা অবশ্যই অভিযান করব। হ্যাঁ, এটা একটা আসলে কনফিউজিং। আসলে জেএস ট্রেডিং, আমরা যে প্রতিষ্ঠানে অভিযান করেছি জেএস ট্রেডিং, বাইরে অনেক রিটেল শপ আছে যেখানে জেএস ট্রেডিং নাম লেখা লেভেল থাকে, কিন্তু এখান থেকে কিন্তু কোনো লেভেল দেওয়া হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি কি ওরা কি ওদের অনুমতি নিয়ে এই লেভেলগুলো তৈরি করেন কিনা, এটা একটা প্রশ্ন। এই প্রেক্ষিতে আমরা জেএস ট্রেডিংকে আজকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে উনি রমজান পর্যন্ত সময় নিয়েছেন, উনি এখন থেকে সব পণ্য লেভেলিং করবেন এবং লেভেলিং করবেন। ওনার থেকে যারা ক্যাশমো দিয়ে কিনবেন আমরা ওটা ট্রেসিং করে আমরা ফাইন্ড আউট করব যে অ্যাকচুয়ালি এগুলো জেএস ট্রেডিংয়ের পণ্য কিনা, নাকি ওনারা নকল পণ্য জেএস ট্রেডিংয়ের লেভেলিং করছেন। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা আজকে সতর্কতামূলক 45 দ্বারা ওনাকে আমরা 50,000 টাকা জরিমানা করলাম। সব মিলে 2টা প্রতিষ্ঠান টোটাল 80,000 টাকা যাবে। আচ্ছা, ভোক্তা সচেতনতার জন্য বলতে চাই যে যখন কোনো ভোক্তা কোনো কসমেটিক্স বা কোনো মোড়কজাত পণ্য কিনবে, অবশ্যই মোড়কজাত পণ্যের গায়ে পণ্যের উপাদান, উপকরণ, খুচরা মূল্য, দেশীয় পণ্য হলে এগুলো লেখা আছে কিনা দেখে কিনবে। এবং বিদেশি যদি পণ্য হয় সেক্ষেত্রে অবশ্যই বিদেশি পণ্যের ক্ষেত্রে ইম্পোর্টারের সিল আছে কিনা বা বিএসটিআই অনুমোদন আছে কিনা, এটা ভোক্তা দেখে কিনবে। একজন সচেতন ভোক্তা যদি এগুলো দেখে কেনে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা এগুলো করা থেকে বিরত মানে, এগুলো নকল পণ্য যে কাস্টমারের কাছে না যায় সেটা তৈরি হবে। যে ওনারা বলেছে সময় চেয়েছে, ওনারা ঈদ পর্যন্ত সময় চেয়েছে, পরবর্তীতে আসলে ওনারা এগুলো সবগুলো ঠিক করে দেবে। আর যেটা ব্যত্যয় পাওয়া গেছে, আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের আওতায় একটা জরিমানা করেছি। আজকে জরিমানাটা দিবে এবং ভবিষ্যতে যেন এরকম না হয় এবং এটা সময় যে চেয়েছে সেই সময়ের মধ্যে ওনারা এগুলো ঠিক করবে। আপনি যখন ইম্পোর্টারের কাছ থেকে
থেকে সিল ছাড়া নিবেন না, তাহলে কি তারা বিক্রি করবে না? করবে। তখন তাহলে স্টিকার দিয়েই বিক্রি করবে। আপনারা কেন তাহলে আপনারা সবাই কেন বলছেন না? বলেন। অবশ্যই আপনার এটা রাইট আছে, বাট আমরা যাদের থেকে প্রোডাক্টটা নিই আমরা তাদেরকে অবশ্যই এটা আপনার কি অবজেকশন আপনার দিয়েছি। মনে হয় না যে কাস্টমারের এটা রাইট আছে জানার যে এটা কোন দেশ থেকে এসেছে এবং এটা আসলে অথেন্টিক কিনা? আপনার এটাতে বোঝা যাচ্ছে যে এটা অথেন্টিক প্রোডাক্ট না। না ম্যাম, 100 কাস্টমার যারা এগুলো রেগুলার ইউজার, রেগুলার ইউজার না, আমি যদি এমনিতে দেখি এটা অথেন্টিক না আমি বলছি, আপনি এখন প্রুফ করেন যে এটা অথেন্টিক করেন। এখন আপনার আপনি প্রুফ করেন যে এটা আপনার অথেন্টিক। ওয়াইতে এটা ঠিক আছে যে অথেন্টিক না, কাস্টমার আমাদের থেকে কিউআর কোড স্ক্যান করে নেয়, তারপরে ওনাদের যত ওয়াই স্ক্যান এখন হ্যাঁ। আপনারা স্ক্যানার দিয়ে যে কোনো এইটা বানিয়ে ইয়ে করলেই মোবাইল দিয়ে স্ক্যান করলেই চলে আসে। কাস্টমার যত তার মানেই যে এটা আসল পণ্য তা না, ওখানে স্ক্যান করলে ছবিটা আসে, হ্যাঁ। পণ্যের হয়তো ইয়েটা আসে, কিন্তু এটা যে আপনার কিউআরটা ওইটা যদি না। আপনার যদি অথেন্টিক না হয়, এটা যদি ইন্টারন্যাশনাল বারকোড না হয়, তাহলে এই কোডটা কিন্তু নিবে না। নিবে না? না। কে বলেছে? এই কোডটাই তো কপি হচ্ছে। স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। আপনারা করছেন কপি। ম্যাম, আমাদের এই মার্কেটে কখনো খারাপ প্রোডাক্ট আমরা সেল করি না। আপনারা সবাই বলছেন এই মার্কেটে না, না, কিন্তু ফেরেস্তা- এই মার্কেটের না। কোন প্রোডাক্টে হ্যাঁ, আপনারা সবাই শুধু মিলে আমদানি কয়জন হ্যাঁ। কি আমদানিকারকের কাছ থেকে নেন? সেই কয়েকজন আমদানিকারককে আপনারা বলেন যে আপনারা স্টিকার না দিলে হ্যাঁ, ম্যাম, নিব না, অবশ্যই ঠিক আছে। যদি আপনারা অথেন্টিক নেন। আর যদি এমন হয় যে না আপনারা এই যে বিভিন্ন চকবাজার, কামরাঙ্গীর চক, বিভিন্ন জায়গা থেকে যদি তৈরি করে নিয়ে আসেন সেই উদ্দেশ্যে আপনারা করছেন, তাহলে তো আপনাদের দরকার না, নেই ম্যাম, আমদানিকারক। ওই প্রোডাক্ট আমরা এখানে সেল করি না, আমাদের একটা কাস্টমার বেজ আছে। ম্যাম, আপনি কোনো প্রোডাক্টে আমদানিকারকের নেই, আমদানিকারক কোনো প্রোডাক্টে নেই, তাই তো? পাইকারি বিক্রি করেন এখানে? হ্যাঁ, পাইকারি। অনলাইনে বিক্রি করেন? অনলাইন আমরা সেল করি না, অনলাইনের বিভিন্ন ধরনের বাংলা শপার্স বা বিভিন্ন ধরনের যত বড় বড় সাজগোজ টাজগোজ প্রোডাক্ট আমরা সাপ্লাই দিই। আপনারা সাজগোজও সাপ্লাই দেন? সাজগোজে নাই, ওই যে অথেন্টিক বাংলা শপার্স ওনারা কিছু প্রোডাক্ট নেই, আমরা অনলাইনে সেল করি না। আপনাদের অনলাইন নেই? না, আমাদের আপনারা online এখানে বসে থেকে কেউ অনলাইন না না করছেন না, না? অনলাইন সেল করি না আমরা। করেন না? এখন কোনো প্রোডাক্টই তো নেই, আপনি বলে ইয়ে করবেন কি? ম্যাম, শুধু আমার না, এই মার্কেটে কারোর বিএসটি কোনো স্টিকার নাই ম্যাম, শুধু আমাদের দোকানে যে নাই তা না। নিজেকে নিয়ে থাকেন, অন্যদের বিষয় আমরা দেখো, অন্যদের বিষয় আপনার দেখার দায়িত্ব। মানে এই পুরো এসকেএস টাওয়ার মিলে সব অবৈধ পণ্য বিক্রি করে? না স্যার, না না না, উনি তাই তো বলছেন। বিএসটি স্টিকারটা এটা বলতেছে। এই মার্কেটটা বেসিক্যালি রিটেল মার্কেট না, এটা হলো রিটেল মার্কেট। না না, এখন বলতে চাচ্ছি যে এখানে কোনো ইয়ে নাই কি বৃষ্টির দেওয়ালে এটা হোলসেল যায় তো আপনার ওই যে ধরাটা খাইছে, বলছেন না যে ধরাটা খাইছে একটু আগে, ওরা কি বলতে যে একটু যে ধরাটা খাইছে যে আপনাকে কয়েকটা কিলো ইয়ে দিচ্ছে, কিলো শীট দিছে তো ইয়ার যে সাপ্লায়ার যে আমি লাগাই বিক্রি করছি। এই হোলসেলের প্রবলেমটা এই জায়গাটাই। আর যারা আমরা ইম্পোর্ট করি তারা ওই এত কষ্ট করে লাগাই না। এখন বিষয় হলো আপনি তো অন্যদিকে নিয়ে গেলেন, এখানে যা পণ্য আছে একটাও বৈধ পণ্য বলে প্রমাণ করতে পারলো না, তাহলে কি আপনারা এই অবৈধ পণ্যের আপনারা কি আপনি এটা ল্যাব টেস্ট করলেই বুঝতে পারবেন যে বৈধ না অবৈধ। কে করবে এটা? যদি আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে ক্রেতারা কি ক্রেতারা অলরেডি আপনাদের আস্থা অর্জন করছে, এই মার্কেট আস্থা করছে। ওরা বুঝতেছে, ক্রেতা ইউজ করে, দে নো হাউ টু ডিফারেন্স। ভোক্তা অধিদপ্তর আপনার অভিযোগ পেয়ে আসছে যে হলো স্কিনে ক্ষতি হচ্ছে বা নানানভাবে প্রতারিত হচ্ছে। এটা কোন দোকান না, কোন স্পেসিফিক কোন দোকানের নাম করছে? কেমনে বলবে এই যে সত্য ভুল ঠিকানা দিয়ে বিক্রি করতেছে অনলাইনে, কেমনে বুঝবে? অনলাইন অন্য জিনিস, সেটা আমরা যেটা স্থাপনা যেটা আছি সেটা অন্য জিনিস, অনলাইন ডিফারেন্ট। এখানে আপনারা তো নেতৃত্বে আছেন এই মার্কেটে, জি জি, কিন্তু এই যে অবৈধভাবে এত পণ্য বিক্রি হচ্ছে আপনারা অবৈধ বিক্রেতাদের আমরা কত 6 মাস আগে একটা নিয়ে এটা নিয়ে হয়েছে, মিট হয়েছে, এখানে তো একাধিকবার অভিযান হয়েছে এই জায়গায়। থার্ড টাইম, এটা ওনাদের ভোক্তাদেরকে থার্ড টাইম। এটা গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দেওয়া পণ্য কি বৈধ পণ্য? না, এটা অবৈধ। ওটা যদি পণ্যটা যদি পিওরও হয় সেটাতে তো গভর্নমেন্ট ট্যাক্স ফাঁকি দিচ্ছে, যেই রুটে আসতেছে ওই রুটে ধরেন নাকি একটু কাস্টম ধরেন আপনি, কি ধরেন? তাহলে এদেরকে ছেড়ে দিতে হবে। না, আমরা চাই না, আমরা ধরেন, তারপর হচ্ছে পাশাপাশি ওদের ধরেন, সেই পণ্য আমরা ধরেন বিক্রি করতেছেন এই মার্কেটে, আমাকে ধরেন, সেটাই বলতেছে। কিন্তু বিএসটি না, না, বিএসটি এর জিনিসটা বুঝেন আপনি, সেটা বলেন আগে। হ্যাঁ বুঝবো না কেন? তাহলে বিএসটি এর অনুমোদনটা কি বলেন আপনি? বিএসটি অনুমোদন বিএসটি তো অনুমোদন করা আছে, অনুমোদন ছাড়া সম্পূর্ণ জিনিস বিক্রি করতেছেন নিয়ম নীতিমালা আছে। ভাই নিয়ম এখন এই ব্যবসা এই দেশটাই চলছে এভাবে, আপনি যাবেন কোন দিকে?
আচ্ছা ভাই এই দোকানটা বন্ধ কেন? নামাজ পড়তে গেছেন? মানে আপনি তো ছিলেন, আমরা তো দেখেছি আপনাকে। আমি ছিলাম, আমি আসছিলাম। তাহলে বন্ধ কেন এটা? নামাজ পড়তে গেছে। ওনাকে কথা বলতে দেন। একই কথা তো হয়েছে তো। না, 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 আপনারা তো এটা না। করতেছেন না। না, আমরা কি করতেছি? আপনারাই তো করতেছেন। ওনার দোকান বন্ধ কেন? ভাই আসতে আমরা বিরক্ত করার তো না, আমাদের কি ভাই, আমরা তো বিরক্ত করি না। আপনারা একটা জিনিস জানতে চাচ্ছি। এখানে আপনি তো ক্যামেরায় হাত দিতে পারেন না ভাই। আরে ভাই ক্যামেরায় হাত দিচ্ছেন। আচ্ছা ভাইয়া, আসতেছে। আপনি আপনার কোনো আন্দোলন আছে? আপনি চৌধুরী শিব আমার সাথে কোনো কথা হচ্ছে না। আপনি আমার সাথে একটু পরে বস আবার একটু টাইমটা ডাক ধরো। ও কই গেছে? যাবে? দেরি করতেছে।